এ যেন জয়ন্তেরই দোসর। কাশীপুরের বাহুবলী রানা কি আরিয়াদহের জয়ন্তেরই এক অন্য সংস্করণ? স্থানীয় এক প্রমোটারের ওপর তৃণমূল কর্মী রানা ও তার বাহিনীর অত্যাচারের এই ছবি শিউরে ওঠার মতো। তবে এটাই প্রথম নয়। প্রমোটার পেটানোয় নাকি আগেই হাত পাকিয়েছেন কাশীপুরের দাপুটে তৃণমূল কর্মী রানা। আমাকে ধাক্কা মারতে মারতে এখানে নিয়ে আসে এবং মেশিন চমকে আমাকে আর্মস দেখিয়ে আমাকে দমানোর চেষ্টা হয়, বলে যে বেশি বাড়াবাড়ি করলে একদম চালিয়ে দেবো। বরানগর পুরসভার 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত পাল, পেশায় প্রমোটার। তার অভিযোগ 2021 সালে প্রমোটারি সংক্রান্ত কাজ নিয়ে তার সঙ্গে তৃণমূল কর্মী রানার বিবাদ বাধে। এমনকি তাকে রাস্তায় ঘাড় ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ। যত দিন যাচ্ছে ওর উগ্রতার বাড়ছে। এখন তো একবারে নিজেকে শের মনে করছে। আমাকে ওই তবিন রোড থেকে ধাক্কা মারতে মারতে আমার বাড়ির সামনে নিয়ে এসেছিল ওই বছর 2 আগে, বলে যে বেশি বাড়াবাড়ি করলে একদম চালিয়ে দেবো, আর কোনো হ্যাঁ হুঁ করার কোনো জায়গা থাকবে না। মেশিন দেখিয়ে বলেছিল। এটা রানা বলেছিল, মেশিনটা ছিল অজয় বলে ওই কাশীপুরের একটা ছেলের কাছে। রানার সঙ্গে আরও 4 জন ছিল। এখানেই শেষ নয়, আরও মারাত্মক দাবি করেছেন প্রমোটার। অভিযোগ, রানার বিরুদ্ধে তিনি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে গেলে বাধা দেন স্থানীয় তৃণমূল নেতারা। তিনি জানান তিনিও কিন্তু গোটা বিষয়টা একেবারে নেতা মন্ত্রীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। রামকৃষ্ণ পাল বর্তমানে তৃণমূল কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ডে এই বরানগর পুরসভার, তার নাম করছেন এবং পাশাপাশি প্রয়াত নেতা স্বপন মজুমদারের নাম করছেন। এবং যে বিষয়টা বলা হচ্ছে, যেই রামকৃষ্ণ পালদের কাছে যখন যান তারা জানান কিন্তু কাউন্সিলররা জানিয়েছিলেন যে পুলিশের কাছে গেলে বিষয়টা অন্যদিকে মন নেবে, তারাই গোটা বিষয়টা দেখে নেবে। এক প্রকার প্রায় সালিসির মতো কিন্তু বিষয়টা। হয়েছিলেন না, ওই যেহেতু নেতাদের সঙ্গে আমি যোগাযোগ রেখে চলেছিলাম, সেই জন্য আর পুলিশের কাছে যাইনি। কেন নেতারা বারণ করেছিল যে পুলিশ কথা করে না, তাহলে অন্য জিনিস হয়ে যাবে। রামকৃষ্ণ পাল আছে, স্বপন চক্রবর্তী আছে। তারা কি বলেছিল? তারা বলেছিল হ্যাঁ কাজটা পাবে, তুমি পাবে, কিন্তু আলটিমেট আমাকে দেয়নি। তারা সবাই তৃণমূল পয়সা খেয়ে ওদেরকে দিয়েই করেছে। বিষয় হচ্ছে ঘটনাটা 4 বছর আগে, আমার এটা স্মরণেই নেই। আর আমরা এই কথা বলবো কেন? পুলিশের কাছে যাবে, আমি আটকাতে যাব কেন? পুলিশের কাছে গেলে আমি আটকাতে যাব কেন? সেই যাবে। আর আমি যদি তাকে বলি যে যাস না, আমি দেখে নেবো, আমি সেই সময় পার্টি থেকে আউট। আমি ও কী ভরসায় ওকে বলবো আমি দেখে দেবো, তুই পুলিশে যাবি না? ও আমি হাজার বললেও কিন্তু থানা তো সবার আগে যাবে। আর যার কথা বলতে দেখুন, এরা সব স্বপন চক্রবর্তীর লোক। স্বপন চক্রবর্তী যখন জীবিত অবস্থায় ছিল, এরা আর বাজারে ছিল না, হয়তো ওর সঙ্গী সাথী। আর আমি এদের সেই হিসাবেই চিনি। কিন্তু ওরা যে স্বপন চক্রবর্তী মৃত্যুর পর ওরা যে আউটবাস্টে নেতা হবে আমি তো জানি না। আর সেই সময় এদের কখনো আমি সেই অর্থে চিন্তা করি। কাশীপুর কাণ্ড যেন আরিয়াদহেরই অ্যাকশন রিপ্লে। জয়ন্ত সিং এর মতো এবার দাপুটে তৃণমূল কর্মী রানার একের পর এক অত্যাচারের অভিযোগ সামনে আসছে। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।